প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি হিসেবে প্রশ্ন সেট ২। অর্থাৎ আমি ইতিপূর্বে আরেকটি সেট আমার এই ভিডিও ইউটিউব চ্যানেলে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবে। এটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫-এর, যেটা টাকি রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় অর্থাৎ দুটো স্কুলে এসেছে, লেডি কারমাইকেল গার্লস প্রাইমারি স্কুল, দুটো স্কুলেই ২০২৪ সনের প্রশ্ন হিসাবে এসছে। এটা 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। গণিত, তোমাদের সিলেবাস হচ্ছে গণিত আমার বইয়ের তৃতীয় অংশ, আর এটা হচ্ছে যে রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রার, যেটা তাইলে এখানে 50 মার্কের প্রশ্ন, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সরাসরি আমরা চলে যাচ্ছি প্রশ্ন বিশ্লেষণে। এই দেখো, এটা হচ্ছে তোমার 1 নম্বরের 2 নম্বরের যে প্রশ্ন, সেটা এখানে কিন্তু রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া, টাকি রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় লেডি কারমাইকেল গার্লস প্রাইমারি স্কুল। তো এখানে টোটাল এই প্রশ্ন, অর্থাৎ টোটাল 16 নম্বর দাগ নম্বর পর্যন্ত অঙ্ক, আমি এই 16 দাগ নম্বর পর্যন্ত প্রতিটা অঙ্কই তোমাদের নিখুঁতভাবে বিশ্লেষণ করে এবার দেখাবো। তোমরা এখানে কি করবে, এখানে পরীক্ষার্থীর নাম লিখবে, এখানে বিদ্যালয়ের নাম লিখবে, আর এখানে ক্রমিক সংখ্যা লিখবে। তাহলে প্রথম 1 শতাব্দী, 1 শতাব্দ মানে কত, অর্থাৎ 100 বছর। তো 100 বছর, এখানে 100 বছর ওখানে একটা দাগ দেবে। আমার গণিত বইয়ের আকার কি আয়তকার, তো আয়তকারের নিচে একটা দাগ দিবে। 1000 লিখতে 1-এর পাশে কয়টি শূন্য, 3টি শূন্য। আমরা 1000 দেখতে পাচ্ছি, 3টি শূন্য। দুটি আধুলি সমান 1 টাকা, অর্থাৎ 2টি 50 পয়সা। আধুলি মানে 50 পয়সা। একদিন, একদিন মানে দিন রাত 24 ঘন্টা। ভাগ করলে ভাগফল কমে নাকি বাড়ে নাকি একই থাকে, অর্থাৎ কমে। তারপরে 2579 সংখ্যাটি 5-এর স্থানীয় মান কত, 500। লুডু খেলায় পুট পড়লে ঘুটি 1 ঘর সরে যাবে। 100 পয়সা সমান 1 টাকা, এবং 1 পক্ষ সমান 15 দিন। তারপরে 31 সংখ্যাটি উল্টে দিলে দশকের ঘরের মান হবে কমলো, দশকের ঘরের মান কমলো। তাহলে কারণ দশকের ঘরে এখন 3 আছে আর এককের ঘরে 1 আছে, কিন্তু দশকের ঘরে তখন 1 থাকবে। যাই হোক, অধিবর্ষ ফেব্রুয়ারি মাসে শূন্যস্থান পূরণ করো বলছে। অধিবর্ষ ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29 দিন, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময় হচ্ছে 12 ঘন্টা। কোনো সংখ্যা থেকে যে সংখ্যা বিয়োগ করা হয় তাকে কি বলে, তাকে বিয়োজ্য বলে। 275 পয়সা সমান 2 টাকা 75 পয়সা। 5টি 20 পয়সা সমান 1 টাকা। 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ কোনো সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো সমষ্টি 25। দেখতে পাচ্ছ, বিজোড় মানে 1, 3, 5, 7, 9, এটি যোগ করলে হয় 25। এরপর আমরা 3 নম্বরে প্রশ্ন দেবো। একটি বিস্কুটের দাম 90 পয়সা, 12টি বিস্কুট কিনতে কত টাকা কত পয়সা লাগবে। একটি বিস্কুটের দাম 90 পয়সা, তো 12টি বিস্কুটের দাম গুণ করলে কত হয়, এই যে 0 0 9 2 18, 9 1 9 আর 1 10, অর্থাৎ 1080 পয়সা সমান 10 টাকা। কারণ 100 পয়সা 1 টাকা, তো 1000 পয়সায় 10 টাকা, আর এখানে 80 পয়সা এক্সট্রা থাকবে, 10 টাকা 80 পয়সা। এরপরে দোকান থেকে 4 টাকা 50 পয়সা দিয়ে একটি খাতা, আর গিয়ে হলো তোমার একটি খাতা, এবং 1 টাকা দিয়ে 75 পয়সা দিয়ে একটি পেন্সিল কিনে দোকানদারকে 10 টাকার নোট দিলে দোকানদার তুমি কত কম বা বেশি দিলে। খাতা 4 টাকা 50 পয়সা, পেন্সিল 1 টাকা 75 পয়সা, তাহলে মোট হচ্ছে 5 টাকা 125 পয়সা। 125 পয়সা আবার 25 পয়সা 1 টাকা। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে 25 পয়সা এক্সট্রা, আর এই 1 টাকা এখানে চলে গিয়ে 6 টাকা হবে। এবার 10 টাকা দিলে 10 টাকা থেকে 6 টাকা 25 পয়সা বাদ দিলে 3 টাকা 75 পয়সা বিয়োগ করলে, অর্থাৎ উত্তর হবে 3 টাকা 75। পুজোর জামা কেনার জন্য তোমার বাবা এবং মা প্রত্যেকে 250 টাকা করে তোমাকে দিয়েছেন, তাহলে তুমি মোট কত টাকা বলে। বাবা দিলেন 250 টাকা এবং মা দিলেন 250 টাকা। দুটো যদি যোগ করে দেই, 0 0 5 5 10 0 2 2 4 1 5, অর্থাৎ 500 টাকা। মোট 500 টাকা পেলাম। এরপরে ঘ নম্বর, তুমি কাল 5 ঘন্টা স্কুল, তারপর বিকেল 2 ঘন্টা খেলার মাঠে ছিলে, বাকি সময় তুমি বাড়িতে ছিলে, তুমি বাড়িতে কত সময় ছিলে। স্কুলে 5 ঘন্টা, খেলার মাঠে 2 ঘন্টা, এই দুটো যোগ করলে হয় 5 আর 2 7 ঘন্টা। আবার টোটাল দিন ও রাত মিলে 24 ঘন্টা, তাই 7 ঘন্টা বাদ দিলে থাকবে হলো 17 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টা থেকে 7 ঘন্টা বাদ দিলে 17 ঘন্টা থাকবে বিয়োগ। তাহলে আমি বাড়িতে থাকলাম 17 ঘন্টা। এরপরে 4 নম্বরের প্রশ্ন, একজন 8টা আর একজনের 7টা, তুমি 9টা আম কিনলে, মোট কত আম কিনলে। 8 যোগ 7 যোগ 9 যোগ করলে কত হয়, 24। গোলাপ আছে 7টা, ফুল ফুটেছিল গোলাপ গাছে এবং 3টি ফুল পড়ে গেল, তাহলে আর কতটা ফুল বাকি রইল, ফুটেছিল 7টি ফুল, পড়ে গেল 2টি ফুল, তাহলে টোটাল বাকি 5টি ফুল। এরপরে হচ্ছে সমাধান করো, যোগ করো। তাহলে এখানে 25 পয়সা আর 52 পয়সা, 5 আর 2 7, আর 5 আর 2 7, 77 পয়সা হয়, আর 7 5 12,
2 হাতে থাকলো 1, 7 5 12 132 টাকা 77 পয়সা। এরপরে তোমার কি হলো, তোমার 80 পয়সা আর 20 পয়সা মিলে কত হয়? 80 পয়সা আর 20 পয়সা মিলে হয় বিয়োগ করতে হবে। 80 পয়সা থেকে 20 পয়সা গেলে 60 পয়সা থাকে, আর 65 টাকা থেকে 45 টাকা গেলে 20 টাকা থাকে। এরপরে এটা গুণ করতে হবে, তাহলে 4 5 6 7 গুণ 23, তাই 3 7 21। তোমাদের নামটা জানতে হবে, কিন্তু কোনো স্কুলে হয়তো এত বড় গুণ থাকবে না, কিন্তু এই স্কুলটা অনেক ভালো স্কুল, এই কারণে দেখা গেছে এরকম গুণ দিয়েছে, কিন্তু তারপরেও তোমরা প্র্যাকটিস করলে পরবর্তীতে আরও ভালো কাজে লাগবে। 3 7 21, 3 6 18, এভাবে গুণ করলে তোমার দেখা গেছে 10 50 41। ভাগ করো, ভাগটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো তোমাদের এটাও নামটা জানতে হবে। তো তোমার ক্লাস 1-এ যেমন 8 নং 72, হাতে বা 74 থেকে 72 গেলে এই 2 থাকলো, হাতে 6টা নিয়ে আসলাম, তাই 3 8 24। 26 থেকে 24 গেলে থাকে 2, আর 5 নিয়ে আসলাম, 3 8 24, হাতে থাকলো 1, অর্থাৎ ভাগফল 933, ভাগশেষে 1। কোনটি ছোট কোনটি বড়? ঘরগুলিতে ছোট বড় চিহ্ন দেওয়া যাবে। 85 থেকে 82 থেকে 95 বড়, কাজেই বড় এভাবে চিহ্ন দেবে, এবং 75 থেকে 62 থেকে 75 বড়, এভাবে চিহ্ন দেবে। 79 থেকে 98 বড়, তাহলে এটা চিহ্ন দেবে। 45 থেকে 54 বড়, এভাবে চিহ্ন দিয়ে দেবে। যাই হোক, ছোট থেকে বড় সাজাও। তাহলে এখানে কত কত আছে দেখো, সবচেয়ে ছোট আছে 15, তারপরে হচ্ছে 27, তারপরে 33, তারপরে 62, তারপরে 97, এভাবে সাজিয়ে যাবে। এরপর কথায় লেখো 25, 55 84, বানামটা ঠিকঠাক করে কিন্তু তোমার 57, তারপর 39, দীর্ঘ ন, চয় চয় চ, লয় লয় রসি স, আর 86। কোন দুটি যোগ করলে 11 হয়? তাহলে কোন দুটি যোগ করলে, যেমন 4 এবং 7, এই দুটি যোগ করলে 11 হয়। 4 যোগ 7, 7 আর 4 11। তারপরে 8 আর 3, এই 3 যোগ করলে হয় 11, তাহলে 8 আর 3। তারপরে 6 আর 5 যোগ করলে 11 হয়। এভাবে 3 ভাবে তুমি যে কোনো 3টি ভাবে দেখাতে পারলেই হলো। এরপর ফাঁকা ঘরগুলো সঠিক সংখ্যা বসাও, যেমন 2 4, তারপর একটা কি, আসলে এটা একটা জোড় সংখ্যা 6, তারপর 8, তারপরে 10। এরপর 10-এর পর 30, এখানে ফাঁকা আছে 20 30, তারপরে গিয়ে এটা 40, এখানে 40 হবে, ঠিক আছে, এটা 40 50, এভাবে তোমরা 10 নম্বরের প্রশ্ন উত্তর দিয়ে দেবে। এরপর 11 নম্বর, শূন্যস্থান পূরণ করো। 5 গুণ 5-এর সাথে কত গুণ করলে 35 হয়? 7 গুণ করলে। 9-এর সাথে কত গুণ করলে 63 হয়? 7 নং 63। নানাভাবে 15 বানাও, তাহলে 15 কত 8 আর 7, আর 9 আর 6, আরও অনেকভাবে 15 বানানো যায়। তারপরে 5 8-এর সঙ্গে 58-এর সাথে 2 যোগ করলে কত হয়? 58-এর সাথে 2 যোগ করলে 58 যোগ 2, 8 আর 2 10, 0, হাতে থাকলো 1, 5 আর 1 6, 60 হয়। 48 এর থেকে 1 বিয়োগ করলে 47 হবে। 48 বিয়োগ 1, অর্থাৎ 47 48, মাঝখানে ব্যবধান এটা। এরপরে 15 নম্বরের প্রশ্ন, দশক একক। তো এককের ঘরে 3 আছে, দশকের ঘরে 4 আছে, উল্টে দিলে উল্টে দিলে দেখা গেছে 3টা যাবে দশকের ঘরে, এটা আসবে এককের ঘরে, তাহলে কি দাঁড়ালো? 34। বাড়লো না কমলো? আসলে কি কমলো। এককের ঘরে বাড়লো না কমলো? এককের ঘরে এখানে 3 ছিল, এখানে 4 হয়ে গেছে, তাহলে এটা বাড়লো, ঠিক আছে। এবারে 0 5 7 3, এই অঙ্কগুলো নিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্ফল কত? তাহলে আমি যদি দেখি 0 5 7 3 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা আগে লিখবে, তারপরে তোমার কি হলো, এই যে 7 5 3 0, আর এত দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা হবে 3 0 5 7। তারপর আমরা বিয়োগ করব, বিয়োগ করলে দেখা গেছে এই 10 থেকে 7 গেলে 3 থাকে, এখানে 3 নেই, এখানে 2 আছে, অর্থাৎ 12, এখান থেকে 1 নিয়ে আসলাম 12, 12 থেকে 5 গেলে 7 থাকে, আবার এখানে 5 নেই, এখানে 4 আছে, 4 থেকে 0 গেলে 4 থাকে, আর 7 থেকে 3 গেলে 4 থাকে, অর্থাৎ অন্তর্ফল 4 4 7 3। এই ছিল তোমার পূর্ণাঙ্গ প্রশ্ন। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে প্রশ্ন সম্পর্কে যেমন আইডিয়া হবে, তেমনি তোমাদের প্রস্তুতিও ভালো হবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিওগুলি দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।